বলেছিলাম যে সব শ্রেণী এবং সব বয়সের মানুষই কিন্তু এই যে এই প্রতিবাদী সমাবেশ যেটি হচ্ছে সেখানে কিন্তু তারা প্রত্যেকেই এসেছেন। আমরা দেখছি যে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু এসেছেন এখানে এই প্রতিবাদটি জানাতে। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলি, দেখি তিনি আসলে কি বলেন। তুমি কোথায় থেকে আসছো? আমি বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমি যখন বাসায় বেলকনিতে ছিলাম তখন দেখলাম যে মিছিল যাচ্ছে, তখন আমার মনে পড়লো যে আজকে একটা মিছিলের কথা ছিল, তাই আমি যখন সাথে সাথে রেডি হয়ে বেরোলাম, তারপর আন্দোলনে আসলাম। হ্যাঁ, এটা জানি। এটা হচ্ছে ইসরায়েলিদের বয়কট এবং তারা যে গাজার লোকেদের গণহত্যা করছে তার বিরুদ্ধে আমরা তাদের প্রতিবাদের জন্য আমরা এই আন্দোলন মিছিলটা বের করছি। আমরা সকলে চাই যে গাজা সেভ হোক এবং ইসরায়েলরা বয়কট হোক এবং ইসরায়েলের বিভিন্ন পণ্য আমরা কেউ ব্যবহার করবো না। অবশ্যই আমরা হচ্ছে যারা ব্যবসায়ী আছে, যারা দেখা যাচ্ছে যে ইসরায়েলি পণ্য নিচ্ছে, তাদের জন্য বলতে চাই যে আপনারা সকলে দয়া করে ইসরায়েলি পণ্য নিয়েন না, আপনারা বরং এই পণ্য আমদানি ও রপ্তানি থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক শুনছেন, আরো একজনের সঙ্গে কথা বলছিলাম, একদমই খুবই যাকে বলে খুবই ছোট বাচ্চা, কিন্তু তিনিও জানাচ্ছিলেন যে এই মিছিলতে তিনি কেন এসেছেন সেটা কিন্তু এতক্ষণ জানাচ্ছিলেন। এবং একটা খুবই সুন্দর কথাও বলেছেন তিনি, ইসরায়েলি পণ্য যেন কেউ ক্রয় না করেন সেটাও কিন্তু জানাচ্ছিলেন। ভাবা যায় একটা ছোট বাচ্চার চিন্তা ভাবনা আসলে কত কত সুন্দর হলে এমন কথাও তিনি বলতে পারেন। দর্শক দেখছেন যে ইতিমধ্যে কিন্তু এই যে আজকের যে প্রতিবাদী যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছিল মুখ্যমন্ত্রীর সামনে, সেটি কিন্তু ইতিমধ্যেই এই মুহূর্তেই সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তার মানুষজন কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছেন, তবে তারপরেও অধিকাংশ মানুষই কিন্তু এই যে মুক্ত মঞ্চের সামনে কিন্তু তারা অপেক্ষা করছিল, এখনো তারা ঘরে ফিরছেন না। অর্থাৎ তাদের যে মনের ভিতরে আসলে কতটা খারাপ লাগা, কতটা ক্ষোভ কাজ করছে এই একের পর এক হামলার কারণে, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন দর্শক।